সেখানে আমি গিয়েছিলাম, যখন তুমুল আন্দোলন চলছে সেখানে আমি গিয়েছিলাম, এবং আমার রাজনৈতিক ফায়দা লোটার জন্য না, যেখানে আমি মিডিয়া নিয়ে যাইনি, বাট ইউ নো পার্সোনালি যে আই ওয়াজ দেয়ার, আমি দিন রাত ওখানে ওদের সাথে ছিলাম। এবং তখন আমরা ওদেরকে গিয়ে বললাম, ভাই তোমরা একা একা মারামারি করছো, তোমাদের লিডাররা কোথায়, নেতারা কই? আমি বললাম আওয়ামী লীগ কই? আওয়ামী লীগ তো নয়, আওয়ামী লীগ এখানে আসবে না। কেন আসবে না? বলে মাইরে ভয় আসবে না, মানে পাবলিক তখন পিটাবে আওয়ামী লীগ পাইলে, এরকম অবস্থা। আমরা ঠিক আছে বুঝলাম, বিরোধী দল বিএনপি কই? ভাই বিএনপি কোথায়? কেন নাই? বিএনপি নেই, মামলার ভয়। বিএনপি জনগণের পাশে নেই যে আমি গেলে আমার নামে মামলা হবে। একটা বিএনপি নেতা জনগণের পাশে গিয়ে সেদিন দাঁড়ায়নি। এটা যদি ধীরে চলনীতি হয়, আই এম সরি। না না, আমি বলি না ধীরে চলনীতি, এটা ধীরে চলনীতি হতে পারে না। আমি বলছি আমরা কিন্তু প্রথম থেকেই আওয়ামী লীগকে পরিচালনায় সাহায্য করার চেষ্টা করেছি। আমি যেটা বলছি, আমি না আই আন্ডারস্ট্যান্ড, সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু বিএনপির কোশ্চেন যখন আসবে, পজিটিভ রাজনীতি করবার চেষ্টা, পজিটিভ, ওকে, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু আমার হোয়াট আই এক্সপেক্ট ফ্রম আ বিরোধী দল, ফ্রম দি অপোজিশন পার্টি, অন্তত বিএনপির ব্যাপারে, কারণ বিএনপির জন্য কিন্তু আমার একটা উইকনেস থাকবে, বিকজ আমার জন্মলগ্ন থেকে কিন্তু এই দলটার সাথে আমাদের সম্পৃক্ততা ছিল। এই জন্য আপনার কথা আমরা সিরিয়াসলি নেই না। বিএনপিকে সমালোচনা, আমি সমালোচনা কিন্তু ওভাবে করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে বিএনপির যেটা বলেছে যে আমি ওপেনলি দাঁড়িয়ে রাজনীতি, কেউ তার ভুলের কথা বলেনি, ওপেনলি দাঁড়িয়ে বলার প্রয়োজন নেই, বাট একটা কনভেনশন করা উচিত ছিল, যেটা একবার আলোচনা হয়েছিল শুরুর দিকে, যে হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, ভুলগুলো কি ছিল, কেন জিয়া পরিবারকে হেনস্থ হতে হলো, কি কি কারণে হতে হলো, কাদের কাদের ভুলের জন্য বিএনপির আজকে এই দশা হলো, কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছিল, সেগুলি নিয়ে কোনো রিভিউ করা হয়েছে আজ পর্যন্ত? একটা কথা বলি, আমি আপনাকে একটা সিম্পল কথা, আমি জানি দেখে বলছি, আমি আপনাকে এগুলি নিয়ে কোনো রিভিউ করা হয়নি। আমার চেয়ে তারপরে আজকের এই পরিস্থিতিতে আমি একটা কথা না, আপনি আমার চেয়ে অনেক আগে থেকে পলিটিক্স করেন, পলিটিক্সের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, অফকোর্স সেগুলি করা হবে, বাট পার্থ, মি এন্ড ইউ ওয়েন উই রিপ্রেজেন্ট দ্য ইয়াঙ্গার জেনারেশন, আমরা কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটার মধ্যে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করি। আই ডু আন্ডারস্ট্যান্ড, বাট একটা পলিটিক্স একটা ল্যাঙ্গুয়েজ থাকে। আপনি দেখেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে আসছে, ক্ষমতা আসছে, অনেক এমপি যাদের বদনাম ছিল তারা কিন্তু ইলেকশন করেনি, করতে পারেনি, কিন্তু সে কিন্তু বলে টেলিভিশনে প্রেস কনফারেন্স করে বা বলে দেয়নি যে আমি আর শামীম ওসমানকে নমিনেশন দিব না, আমি আর হাজারীকে নমিনেশন দিব না, আমি আর একে ইকবালকে দিব না। মিসআন্ডারস্ট্যান্ডিং মি, আমি কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে বলতে বলিনি ভাই আমার এই ভুল হয়েছিল, আমি এই ভুলগুলি করব না। আমি আপনাকে আপনি অ্যাকশন দেখবেন না, আপনি যখন টাইম আসবে আপনি দেখবেন পলিটিক্সে কে কিভাবে কোথা থেকে সরে যাচ্ছে। বাট এখন আমাদের ডু ইউ থিংক ইজ দ্যাট গুড এনাফ ফর আমাদের জেনারেশন টু রিবিল্ড কনফিডেন্স? ফোর পার্টি গোছানোর পালা। এখন আমাদের এমন কোন কাজ করব না যেখানে আরেকটা বড় একটা সংগঠন, সব সংস্কার বা এরা ওরা সব এক হয়ে, আর ইউ অ্যাসিউরিং মি ইনশাআল্লাহ হবে, ডেফিনেটলি চেঞ্জ তো আসবে। আপনি কি মনে করেন আগে যা হয়েছে আমাদের, অফকোর্স ক্ষমতায় থাকতে তো ভুল হবে, যদি আই ওয়াজ নট পার্ট অফ ইট, বাট তারপরও না ক্ষমতায় থাকলে তো ভুল হবেই, এভাবে বললে কিন্তু আবার জিনিস হয়, ক্ষমতায় থাকলে কিছু হয়। কথাটা হলো যে এই ভুলটা কি সেলফ ইনডিউসড না ভুল মানে নেগলিজেন্ট বা ভুল হওয়া? ডু ইউ বিলিভ যে বিএনপির বোধোদয় হয়েছে তাদের 6 বছরের কি ব্যর্থতা ছিল? বোধোদয়টা হয়েছে যে হ্যাঁ আমাদের এই জায়গায় ভুল। এই ব্যাপারে ফর্মালি আমার সাথে বিএনপির কোনো কথা হয়নি যে আপনাদের কি বোধোদয় হয়েছে। আমি এই প্রশ্নটা আজকে পার্থকে করতে পারলাম, যদি আজকে বিএনপির পক্ষ থেকে এখানে কেউ থাকতেন এবং আমি যে তাকে প্রশ্ন করতাম, তিনি কিন্তু আমার সাথে পাল্টা জবাব দিতেন রাজনীতির কারণেই, যে না আমাদের ভুলটুল কি হয়েছে। আমিও বিএনপি, আমি আপনাকে ইউ ক্যানট ডিফেন্ড বিএনপি, আসলে এখানে এই জন্য বিরোধী দলকে নিয়ে কথা বলতে পারতেন। হয় আমি পজিটিভ রাজনীতি করি। দেখুন আমি রাজনীতি ব্যক্তিগতভাবে আরম্ভ করেছিলাম যখন বেগম খালেদা জিয়া জেলখানায় ছিলেন, যখন সংস্কারপন্থীদের তাণ্ডব অনেক বেশি ছিল, আপনার মনে আছে। তো আমি সেখান থেকে পজিটিভ রাজনীতি করি। রাজনীতিতে যতই হোক যাই হোক, কাউকে যদি আমরা চিনি, উই জাস্ট ডু নট গো অ্যান্ড ফাইট উইথ দেম। আমরা তাকে, ইভেন কি আমি বহিষ্কারটাও রাজনৈতিক ভাষা মনে করি না। রাজনীতিতে কেউ কাউর বহিষ্কার করবে, আমি পার্সোনালি মনে করি এটা ভাষা না। রাজনীতি এমন একটা জিনিস যে আপনার যদি পপুলারিটি না থাকে আপনি এমনি যে বিজেপিতে যে কেউ ঢুকতে পারে এবং তার বহিষ্কার হওয়ার, হ্যাঁ আপনি এমনি চলে যাবেন। জাস্ট আমি আপনাকে একটা আওয়ামী লীগের একটা প্রবলেমের কথা বলাই। রাজ্জাক সাহেব, আমু সাহেব, তোফাল সাহেব, জলিল সাহেব, এই যে বড় বড় নেতারা যারা পলিটিক্যালি আজকে আনইম্পর্টেন্ট, আপনি কি দেখতে পাচ্ছেন সেটা? বাট ডু ইউ থিঙ্ক এই যে হানিফ সাহেব বা নানক সাহেব বা দীপু মনি, ফারুক খান, তাদেরকে দিয়ে এদের প্যারালাল রাজনৈতিক নেতৃত্ব প্রধানমন্ত্রী বানাতে পেরেছে? বানায়নি। কেউ নেতা বানাতে পারে না, নেতা বানায় মানুষ, নেতা বানায় জনগণ। আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে আপনি বাই টাইম নেতা হয়ে যাবেন। আপনাকে প্রধানমন্ত্রীও ঠেকাতে পারবে না, বেগম খালেদা জিয়াও ঠেকাতে পারবে না। আর আপনার মধ্যে যদি কোয়ালিটি না থাকে আপনি কিছু সময় ফ্ল্যাগ লাড়িয়ে ঘুরতে পারবেন।
তারপর না থাকবে আপনার কনস্টিটুয়েন্সি, না থাকবে আপনার মানুষ, আর না সাধারণ মানুষকে আপনি পছন্দ করবেন না, ওই দেখা যাবে কিছু পয়সাপাতি কামিয়ে টামিয়ে। মানে আমি জি, আমরা শেষের দিকে। শেষ ইয়েতে আসছি। আমি এখানে বিরোধী দলের কথা দিয়ে আমি আসছি। কি আর কিছু বলবেন? আমি আসছি আপনার কাছে। হ্যাঁ, মাহি ভাই শেষ করি, তারপর যদি মাহি ভাই কিছু বলে, নাহলে নাথিং। না আমার আসলে আমি আমি বলতে চাচ্ছি যে এখানে প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি এখানে বিএনপির সমালোচনা অবশ্যই আমাকে করতে হবে, কারণ আমি বিএনপি করি না ভাই। আমি বিএনপির ভুল যেখানে দেখবো আমি সেখানে আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। তবে হোয়াট আই অ্যাকচুয়ালি মেন্ট, যে বিরোধী দল হিসেবেও কিন্তু একটা দারুণ ভূমিকা রাখার সম্ভাবনা এখন অন্তত ছিল, যে সুযোগটা আওয়ামী লীগে করে দিয়েছে সরকার। কিন্তু সেখানে ভূমিকায় বিএনপি রাখতে পারছে কিনা, শুধুমাত্র রাজপথে আমি আন্দোলন করছি কিনা, শুধুমাত্র আমি কাকে নমিনেশন দিব কাকে নমিনেশন দিব না, রিঅর্গানাইজিংটা পার্টির ভিতরে করলাম কিনা, সাধারণ জনগণ তরুণরা কিন্তু একটা নতুন দিগন্তের সূচনা করে এমন একটা রাজনীতি দেখতে চায়, যে স্বপ্নটা এবার আওয়ামী লীগের বক্তব্যে অন্তত ছিল, কাজকর্মে না থাকলেও। দিন বদলের রাজনীতির একটা, সেই দিন বদলের ডিফাইন এক একজন এক একভাবে করেছে। ডিজিটাল বাংলাদেশের একটা মডার্নাইজেশনের একটা ভিশন একটা দেওয়ার চেষ্টা করেছিল। আজকের এই অবস্থায় হতে পারে 30 জন সংসদ সদস্য, কিন্তু দুবার প্রধানমন্ত্রী হওয়ার অভিজ্ঞতা কিন্তু মাননীয় বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়া হয়েছে, 3 বার, সত্যি কথা বলতে। এবং একটা বিশাল দল, অনেক বুদ্ধিমান মানুষ, অনেক ভালো মানুষ এই দলের মধ্যে রয়েছে। শুধুমাত্র আন্দোলন কিভাবে হবে, কর্মসূচি হরতাল হবে নাকি কি হবে, সেগুলোর দিকে চিন্তা না করে এই যে জিনিসগুলো ঘটেছে সংসদে প্রথমবার থেকে, সেই 96-তে যখন বিএনপি প্রথম বিরোধী দলে গেল, তখন থেকে চেষ্টা করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু হয়নি, যে বিরোধী দলকে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে না, 4 দলীয় ঐক্যজোটকে নিয়েই করতো। আজকে যখন স্টক মার্কেটের পরিস্থিতি, শুধু এটার প্রতিবাদ করবো এবং অমুক খারাপ কাজ করছে এদের বিরুদ্ধে হরতাল দাও, সেটা না করে স্টক মার্কেটের আজকের এই পরিস্থিতিতে সরকারের কি করণীয়, বা আজকে বিএনপি থাকলে এই আমরা করতাম বলে একটা আলাদা কিছু একটা প্রেজেন্টেশন বিএনপির পক্ষ থেকে আসা উচিত ছিল। আমরা বাজেট দিয়েছিলাম একবার, হাউ টু সলভ, একবার বাজেট, একবার শুধু একটা এবং দ্যাট ওয়াজ ওয়াইডলি অ্যাপ্রিশিয়েটেড, যে দিস ইজ হোয়াট দি বিরোধী দলের কাজ। বাজেটের আগে বিরোধী দলের পক্ষ থেকে একটি অল্টারনেটিভ বাজেট started and then you stopped. I know we will. And then you stopped. And now you're saying you will. 28 মাস কিন্তু বিরোধী দল না, not necessarily যে আপনি বলবেন ফিনিশ। Can I finish? সরকারের জন্য 28 মাস গিয়েছে, একই সাথে বিরোধী দলের জন্য 28 মাস গিয়েছে। এই 28 মাস বিরোধী দল কি ভূমিকা পালন করেছে? আজকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে, এই পরিস্থিতিতে, এই আন্তর্জাতিক বাজারের এই অবস্থায় বিএনপি হলে কিভাবে সমস্যার সমাধান করতো? গিভ ইট টু দ্য পিপল। উনি তো বক্তব্য রাখতে গেলেই সেটা একেবারে প্রধানমন্ত্রী বক্তব্য যেভাবে মিডিয়াতে ফলাভাবে প্রচার হয়, ওনারটাও তো হয়। ওনার বক্তব্যটা মানুষ শুনতে পারতো যে হ্যাঁ, সি দেয়ার আর সাজেশনস, কেন এগুলি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে না, সংসদে গিয়ে বলতে পারতেন। এবং এই ধরনের অল্টারনেটিভ যে সাজেশন গুলো বাজেটের মতো করে যদি আসতো, বাজেট খুব ওয়াইডলি অ্যাপ্রিশিয়েটেড ছিল। তারপরে আপনার এই যে বিদ্যুৎ সমস্যার সময় বিএনপির সময় বিএনপির সময় কোন কোন ভুলগুলো হয়েছিল, আর আজকের এই সমস্যার সমাধানে বিএনপি মনে করে এইভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। তাহলে মানুষ বুঝতো যে প্রোগ্রাম বেসড পলিটিক্স, কর্মসূচি ভিত্তিক রাজনীতি, যেটা বাংলাদেশের তরুণ সমাজ প্রত্যাশা করছে, শুধুমাত্র বঙ্গবন্ধু আর জিয়ার নামে রাজনীতি করার দিন তো শেষ। সেখান থেকে বেরিয়ে এসে বিএনপিকে আসলে নতুন কিছু আমাদেরকে দিতে পারবে, সেই প্রত্যাশা নিয়ে যারা বসে আছে তারা কি আসলে লাভবান হবে, সেই বিষয়ে আমি এখনো সন্দেহ প্রকাশ করছি। দ্যাট ইজ মাই অনলি বক্তব্য, আর কিছু নয়। জি, আর কিছু যোগ করবেন? না, মাহিবি আসলে অনেক কথা বলতে পারেন, আপনি কোনো প্ল্যাটফর্মে না, আপনি অবশ্যই আমি বিকল্পধারার প্ল্যাটফর্মে না, মানে মেইন প্ল্যাটফর্মের কথা বলছি আমি। What do you mean main platform? Again, I take my words. Why do you think BNP and আওয়ামী লীগের প্ল্যাটফর্মই বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম? আসলে একমাত্র না, বাট এটা তো ওয়াইড বলছি। আমি একটু বয়সে বড় দেখি মাঝে না, আপনি বলতেই পারেন, আপনি আমাকে বলতে মানে মওদুদ আহমেদ সাহেবের একটা বক্তব্য দিয়ে আমি শেষ করি, যদি আবার নিয়ে আমাকে সময় দেন, আমার 30 সেকেন্ড সময় দেন। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনি খুব ম্যাচিউর ডেমোক্রেসির কথা বলছেন, এবং আপনি যেটা বলছেন খুব ম্যাচিউর ডেমোক্রেসি, দিস ইজ আ প্রসেস। ডেফিনেটলি আমার বিশ্বাস যে ভালো ছেলেরা বা ইয়াং জেনারেশন, শিক্ষিত সমাজের রাজনীতিতে আস্তে আস্তে বাই প্যাসেজ অফ টাইম এটা আরম্ভ হবে, এটা হঠাৎ করে হবে না। বাট আমি আপনার সাথে একমত, ডেফিনেটলি আমাদের কেন যে কোনো বিরোধী দলের অনেক পজিটিভ ভূমিকা নেওয়ার স্কোপ আছে। বাট যখন আমরা এরকম নীতি নির্ধারক পজিশনে থাকবো বা তাদের অনেক কাছে থাকবো, তখন হয়তো আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো। You're head of a party with the alliance. I have my limitations. I have to raise your voice. যখন আমার থাকে তখন আমি করি, যখন I believe that. আমি শুধু এই জন্য এখানে I am sorry যে আমি আপনাকে ওই কথাটা বলেছি, আমি আসলে এমনি বললাম যে মেইন প্ল্যাটফর্ম না, প্রত্যেক রাজনৈতিক দলের দিস ইজ দ্য পারসেপশন যে হয় বিএনপি নাইলে আওয়ামী লীগ, এখানে থাকলে আছো নাইলে তুমি নাই। আমি শেষ বক্তব্য শুধু এখানে আমি একটা বক্তব্য রাখবো যে মওদুদ আহমেদ সাহেব কিছুদিন আগে বলছিলেন যে ইজিপ্টের ঘটনার পর সরকারকে খুব সাবধান করে দিলেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এটা কিন্তু ভুল। এই ধরনের ঘটনা যদি ঘটতে পারে তাহলে সেটার ধাক্কা যে শুধু সরকারকে সামলাতে হবে তা নয়, এটা ধাক্কা কিন্তু বিএনপিকেও সামলাতে হবে।
এই ধরনের আপরাইজিং যদি হয়, বিকজ দি এক্সপেকটেশন ইজ দ্যাট যে ওই ম্যাচিওর পলিটিক্সের কথা পার্থ আজকে বললেন যে হ্যাঁ ওই ম্যাচিওর রাজনীতির কথাই বলছি এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে। 40 বছরেও যদি ম্যাচিউরিটি না আসে, হাউ লং ক্যান ইউ রিয়েলি ওয়েট? দর্শক, বাংলাদেশের তরুণরা আর কতদিন ওয়েট করবে আমি এখন জানি শেষ না। প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান করতে পারবেন এই ঠিকানায় apni@tritiyomaatra.com। 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে www.tritiyomaatra.com এবং www.facebook.com/tritiyomaatra আপনার মতামত রাখতে পারেন এবং আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টো এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে। দেখবার আমন্ত্রণ ব্যারিস্টার আলিফ রহমান এবং মাহিবি চৌধুরী। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, দুজন তরুণ রাজনৈতিক কথা বলছিলেন। আমরা আমাদের প্রধান বা মূলধারার প্রধান রাজনৈতিক দলগুলোর মুখ থেকে প্রায়শই দিন বদলাবার কথা শুনি, অঙ্গীকারের কথাও শুনি। তারা দিন বদলাবেন, সমাজ বদলাবেন। বিরোধী দল প্রধান তাদের বক্তব্য তারা দেশ বাঁচাবেন, মানুষ বাঁচাবেন। কিন্তু এগুলো বাঁচাবার যে মূল দায়িত্ব, মূল শক্তি আমাদের তরুণ সমাজ, ভোটারদের। আমরা আগেই বলেছি যে 70% হচ্ছে 35-এর নিচে ভোটার, জনসংখ্যারও প্রায় একই রকম অবস্থা, একই রকম চিত্র। কাজে তরুণদের উপর নির্ভর করতে হবে। সেই তরুণদের যে অবস্থা, যে তাদেরকে স্বপ্ন দেখানো হয় এবং তারা আবার তাদের স্বপ্নটা ভেঙেও দেয়া হয়, এবং এই যে বারবার স্বপ্ন দেখানো এবং স্বপ্নভঙ্গের বেদনা তাদেরকে আহত করে, এই জায়গাটাতে রাজনীতিতে তরুণদের আরো প্রাধান্য, আরো তাদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে। দুজনেই একমত যে রাজনীতিতে তরুণদের প্রবেশের সুযোগটা করে দিচ্ছেন না। যারা একটু বয়স যাদের হয়েছে বা আগে যারা তরুণ ছিলেন, তারা সেই সুযোগটা নতুন তরুণদের করে দিচ্ছেন না। কিন্তু এখন যারা যেসব তরুণ রাজনীতিকরা কথা বললেন, আমরা প্রত্যাশা করব যে নিজেদের জায়গাটা প্রতিষ্ঠিত করবার এবং আরো তরুণদেরকে আকৃষ্ট করবার জন্য তাদেরও কিছু ইতিবাচক ভূমিকা রাখবার সুযোগ আছে। প্রথমত তাদেরকে সেই ভূমিকাটা রাখতে হবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।